তো আজকের পর থেকে আপনি যে কোনো ভিডিওকে কার্টুন ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। এই দেখুন আমার এই ভিডিওটিকে আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে কার্টুন ভিডিও করে দেখাচ্ছি। এই দেখুন আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি কিন্তু এই ভিডিওটিকে কার্টুন ভিডিওতে পরিবর্তন করেছি। তো এইভাবে কিন্তু আপনিও আপনার ভিডিওটিকে বা যে কোনো ভিডিওকে কার্টুন ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে যে কোনো ভিডিওকে কার্টুন ভিডিওতে পরিবর্তন করা যায় সেটি শেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করতে থাকুন। চলুন মোবাইলের স্ক্রিনের দিকে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অলেতে বাজিয়ে দিন। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো যে কোনো ভিডিওকে কার্টুন ভিডিওতে রূপান্তরিত করার জন্য সবার প্রথমে আপনারা কি করবেন, আপনার মোবাইলের যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন। গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করলে উপরের দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসে সার্চ দিবেন কাইনমাস্টার। ওকে, এই দেখুন কাইনমাস্টার লেখা আসছে। এই কাইনমাস্টার লিখে আপনারা সার্চ দিবেন। কাইনমাস্টার লিখে যখনই সার্চ দিবেন এই কাইনমাস্টার ভিডিও এডিটর অ্যাপ্লিকেশানটি আপনাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করে নেবেন। এই যে ইনস্টল লেখা আসছে এই ইনস্টল লেখার উপরে ক্লিক করে ইনস্টল করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে ওকে লেখার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে কিছু পারমিশন চাইবে, তো উপরে অ্যালাউতে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে নিচের দিকে একটি প্লাস আইকন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এই যে প্লাস আইকন দেখুন লেখা রয়েছে ক্রিয়েট, ঠিক আছে? এই ক্রিয়েট লেখার উপরে ক্লিক করবেন। ক্রিয়েট লেখার উপরে ক্লিক করলে এখানে একটি লেখা পেয়ে যাবেন এবং প্লাস আইকন পেয়ে যাবেন। এখানে লেখা রয়েছে ক্রিয়েট নিউ, এই লেখাটির উপরে ট্যাপ করবেন। তারপরে আপনার ভিডিওর এক্সপেক্ট রেশিওটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনি যদি টিকটক ভিডিওকে কার্টুন ভিডিওতে রূপান্তরিত করতে চান তাহলে এই 9:16টাকে সিলেক্ট করবেন। যদি ইনস্টাগ্রাম হয় তাহলে 1/1, যেই রেশিওটি আপনার ভিডিওর হবে সেটিকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 16:9 এই ইউটিউবের রেশিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্রিয়েট লেখা রয়েছে এর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আবারও পারমিশন চাইবে, তো এখানে অ্যালাওর উপরে ক্লিক করবেন। দ্বিতীয়বার আবার অ্যালাওর উপরে ক্লিক করবেন। অ্যালাওর উপরে ক্লিক করে পারমিশন দেওয়ার পর এখান থেকে আপনি সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন যে ভিডিওটিকে আপনি কার্টুন ভিডিওতে রূপান্তরিত করতে চান। ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে উপরের দিকে একটি ক্রস আইকন পেয়ে যাবেন। এই ক্রস আইকনের উপরে ক্লিক করে কেটে দিবেন। এবার কি করবেন, আপনারা ভিডিওর ফার্স্টের দিকে চলে আসবেন। ভিডিওর সামনের দিকে আসার পর এখানে যে ভিডিওর লেয়ার দেখাচ্ছে এই লেয়ারের উপরে একবার ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর এই বাম দিকের যে স্পিকারের এবং স্পিডের অপশান দেওয়া রয়েছে এটিকে উপরের দিকে তুলতে থাকবেন। উপরের দিকে তুলতে থাকলে এখানে একটি লেখা পেয়ে যাবেন এআই স্টাইল, এই লেখাটির উপরে ক্লিক করবেন। এআই স্টাইল লেখার উপরে ক্লিক করার পর এখানে একটি লেখা পেয়ে যাবেন গেট অল স্টাইল, এই লেখাটির উপরে ক্লিক করবেন। গেট অল স্টাইল লেখাটির উপরে ক্লিক করলেই এখানে এই ধরনের কিছু কার্টুনের ইমেজ চলে আসবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই যে 3D কার্টুন লেখা রয়েছে এই ইমেজটির উপরে ক্লিক করবেন। তারপরে এই 3D কার্টুন এআই স্টাইলটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এটিকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এই মাই লেখাটির উপরে ক্লিক করবেন। মাই লেখাটির উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, আইকন দেখাচ্ছে এই যে অ্যারো আইকন, এই অ্যারো আইকনের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন। বাড়িয়ে আসার পর এখানে একটি ক্রস আইকন পেয়ে যাবেন। এই দেখুন ক্রস আইকন দেখাচ্ছে, এই ক্রস আইকনের উপরে ক্লিক করবেন। তো এই ক্রস আইকনের উপরে ক্লিক করে আপনারা কেটে দেবেন। কেটে দিলেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন একটি লেখা পেয়ে যাবেন 3D কার্টুন, এই লেখাটির উপরে ট্যাপ করবেন। আবার 3D কার্টুন লেখাটির উপরে ট্যাপ করলেই এখানে একটি লেখা পেয়ে যাবে দেখুন হাই, এই হাই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন। তো হাই লেখাটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনার কার্টুন ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো একটু এখানে ওয়েট করে নেবেন। এই রেখাটি যতক্ষণ না আপনার ফুল এই লাইনে কমপ্লিট হয়ে যায় ততক্ষণ কিন্তু আপনার ভিডিওটি কার্টুন ভিডিওতে রূপান্তরিত হবে না, ঠিক আছে? তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। আমি একটু ওয়েট করে নিচ্ছি, আপনারাও একটু ওয়েট করে নেবেন। আর একটা কথা আপনারা কিন্তু মাথায় রাখবেন যে যত বড় লেন্থ হবে আপনার ভিডিওর তত কিন্তু এখানে টাইম লাগবে, ঠিক আছে? আপনার ভিডিওর লেন্থ যত ছোট হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার ভিডিওটি কার্টুন ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি ভিডিওর লেন্থটা অনেক বড় হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি কার্টুন ভিডিওতে রূপান্তরিত হতে একটু টাইম লাগবে, ঠিক আছে? কাইনমাস্টারে কিন্তু এমন কোনো সিস্টেম নেই যে এত টাইমের মধ্যেই আপনার ভিডিওর লেন্থটি হতে হবে তাহলেই যে আপনার ভিডিওটি কার্টুন ভিডিওতে রূপান্তরিত হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে?
আপনার যত বড়ই ভিডিও হোক না কেন আপনার ভিডিওটি কার্টুন ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু একটু টাইম দিতে হবে। ঠিক আছে, তো আপনারা একটু ওয়েট করে নিন। এরপর কি হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি 5 মিনিট ওয়েট করার পর আমাদের ভিডিওটি কিন্তু কার্টুন ভিডিওতে কনভার্ট হয়ে গিয়েছে। তো এবার এই ভিডিওটিকে সেভ করে আপনাদের গ্যালারিতে বা আপনাদের ফাইলে নেওয়ার জন্য এই তীর আইকনের উপরে দিকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ভিডিওর রেজুলেশন আর ফ্রেম রেটটিকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এই যে নিচের দিকে দেখুন লেখা রয়েছে সেভ হ্যাজ ভিডিও, এই লেখাটির উপরে ক্লিক করে আপনি আপনার এই কার্টুন ভিডিওটিকে আপনার ফাইলে নিতে পারবেন। তো দেখুন আমি যখনই সেভ হ্যাজ ভিডিও লেখাটির উপরে ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে স্কিপ লেখার উপরে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারাও স্কিপ লেখার উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করে দেবেন আপনার ভিডিওটি কিন্তু আপনার ফাইলে সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর যে কোনো ভিডিওকে কীভাবে কার্টুন ভিডিওতে পরিবর্তন করতে হয় সেটি শিখে গিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।